শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। একটি বিশেষ অনুষ্ঠান আজ। এই ধরনের অনুষ্ঠান তো আপনাদের দেখে হয়তো অভ্যস্ত নয়, কিন্তু খুব প্রয়োজনীয় অনুষ্ঠান। সেটা হচ্ছে তন্ত্রে ধূমাবতীর প্রয়োগ। ধূমাবতী হচ্ছে দশমহাবিদ্যার সপ্তম বিদ্যা। এই বিদ্যা মহাবিদ্যা অক্ষয় তৃতীয়া মহানিশীতে ধূমাবতীর আবির্ভাব হয়েছে। দশমহাবিদ্যার একটি অন্যতম বিদ্যা হচ্ছে ধূমাবতী। এই ধূমাবতীর বিদ্যার মাধ্যমে কি কি সমস্যার আপনার সমাধান হতে পারে, সকল সাধক বা সকল উপাসক কারিগণের জন্য এই অনুষ্ঠানও নয়, এবং ধূমাবতীর ক্রিয়া আপনি রাজ্য দেশে দেখবেনই না, কিন্তু এত গুহ্য, এত মহামায়ার দয়া, তাতে কি কি সমস্যার আপনার সমাধান হতে পারে। প্রথম হচ্ছে অজানা রোগ ব্যাধি, যে রোগ ডাক্তার ধরতে পারছে না, প্রচুর জ্বর হচ্ছে বা প্রচুর পেটের সমস্যা হচ্ছে, ওষুধ খাচ্ছেন, কিন্তু এই রোগ ব্যাধি থেকে আপনি কিছুতেই কোনো মুক্তি পাচ্ছেন না। ধূমাবতীর অভিষেক এবং ধূমাবতীর কবচ যন্ত্র, ধূমাবতীর নাম জপ করলে ওই অজানা রোগ থেকে আপনি মুক্তি পান। শত্রুর মারণ এবং উচ্ছেদ, দীর্ঘদিন ধরে ভাড়াটে আপনাকে যন্ত্রণা দিচ্ছে, ভাড়া দিচ্ছে না, অথচ উঠছেও। ঋণে জর্জরিত, অশান্তি, ঝামেলা, অর্থ জর্জরিত, সেই ক্ষেত্রে মহানিশীতে তন্ত্রের বিরাচার মতে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, একাদশী, সংক্রান্তি, এই দ্বাদশী, এই যে তিথিগুলো দেখে এসছেন, তার মধ্যে অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা। ধূমাবতীর ক্ষেত্রে কিন্তু অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা কৃষ্ণপক্ষে তার তন্ত্রোক্ত প্রয়োগে বিচ্ছেদ কর্ম, শত্রু নিধন কর্ম, গর্ভধারণের সমস্যা, গৃহে অশান্তি, বাস্তুতে সমস্যা, শিক্ষা ক্ষেত্রে চূড়ান্ত সমস্যা, আপনার সমস্যার সমাধান করবে। 9টা গ্রহের মধ্যে যে কেতুর ইষ্ট দেবী হচ্ছে ধূমাবতী। এর আগে একটি অনুষ্ঠান করেছিলাম, মনে আছে হয়তো, বা ইউটিউবে দেখে নেবেন, যে গ্রহের কবচ বা ইষ্টের কবচ। প্রতিটি গ্রহের একজন একজন করে ইষ্ট দেবী আছে, ভগবানটা একজন, রূপটা আলাদা। কেতুর ইষ্ট দেবী হচ্ছে ধূমাবতী, রাহুর ইষ্ট দেবী ছিন্নমস্তা। এই ধূমাবতীর এই যে রূপ, এই রূপের পুজো করলে, ক্রিয়া করলে, খুব কম ক্রিয়াবান এই ক্রিয়া জানেন, সেই কারণে আপনি না জানলেন, আপনি করাবেন এবং ধূমাবতী কবচ যন্ত্র ধারণ করবেন, তার সঙ্গে কেতু কবচ যন্ত্র ধারণ করবেন। কি কি সমস্যা হতে পারে? আপনি বহু তান্ত্রিক, ওঝা, জ্যোতিষের কাছে দৌড়ে বেরিয়েছেন, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি।
সেক্ষেত্রে এই ধূমাবতী প্রয়োগ, এই চিত্রটি ভালো করে দেখুন, এই ধূমাবতী তন্ত্রের প্রয়োগের দ্বারা শত্রু নিধন, শত্রু উচ্ছেদ, ভরাটে উচ্ছেদ, প্রেমজ সম্পর্কের মধ্যে প্রেম স্থাপন অথবা প্রেম বিচ্ছেদের জায়গায় দাম্পত্য চূড়ান্ত অশান্তি, গর্ভধারণের সমস্যা, গুপ্ত শত্রু, দীর্ঘদিন ধরে কর্মে কোনো উন্নতি নেই, অর্থ থাকছে না, ডিভোর্স, মামলা মোকদ্দমা, বাড়ির কারোর সাথে কারোর সম্পর্ক ভালো নেই, সেই ক্ষেত্রে তন্ত্রের এই বিশেষ শটক্রিয়া জন্য সপ্তম বিদ্যা, দশ মহাবিদ্যার সপ্তম বিদ্যা ধূমাবতী প্রয়োগ। এই ধূমাবতী প্রয়োগের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, অত্যন্ত গুহ্য এই ভগবানের এই রূপ, এটি বিষ্ণুরই রূপ। কারণ আপনাদের আগে বলেছি যে শ্রী ভগবানের যত রূপ আপনারা দেখেন সেটা বিষ্ণুরই রূপ। ভগবানটা একজন, সেটা বিষ্ণু, তারই আরেক নাম শ্রীকৃষ্ণ। তন্ত্র বলে যারা আপনাদের ঘাবড়ে দেয়, ভয় দেখায়, তাদের এই ভয় দেখানোর সময় চলে এসেছে, আর বেশি ভয় দেখাতে পারবে না। তার কারণ একটা প্রতিবাদী চরিত্র নিয়ে এই অনুষ্ঠান প্রতিদিন হয়, কারো কোনো বদনামের জন্য নয়। অনুষ্ঠানের ছন্দ, রিদিম, শিক্ষা, ৩৭ বছরের অভিজ্ঞতা, সেইটা আপনারা উপভোগ করেন প্রতিদিন। সেই জন্য ভগবানটা দুজন নয়, যে সনাতন ধর্মের যে রূপের যে দেবদেবীর পুজো করবেন জেনে রাখবেন সেটি শ্রীকৃষ্ণেরই পুজো। আর শ্রীকৃষ্ণ মানেই গুরু, আলাদা কিচ্ছু নয়। গুরু গোবিন্দ এক, গুরুর কাছে গেলে, গুরুকে আরাধনা করলে, গুরুর বাক্য পালন করলেই শ্রীকৃষ্ণই যে গুরু সেটা আপনাকে বুঝিয়ে দেবে। গুরুর কর্মটাই আত্মজ্ঞান দেওয়া। গুরুর কাজ কি অনেকে জানেই না। আত্মজ্ঞান প্রদানেন তস্মৈসি গুরু। আত্মজ্ঞান আমাদের নেই, জীবাত্মাদের, তাদের আত্মজ্ঞান দেওয়ার জন্য সদ্গুরুর অবস্থা। আর একটা কি, সংসার অনিত্য সেটা বোঝাবার জন্য। সংসারকে এত আমরা ভালোবাসি, সেই জন্য অনেক দুঃখ যন্ত্রণা যে পাই, তার কারণ সংসারকে ভালোবেসে। সেটা না করে বরং গুরুকে ভালোবাসলে সংসারকেই ভালোবাসা হয়, আপনার সংসারে কোনো দুঃখই থাকবে না। এই যে কনসেপ্ট, এই যে বেদান্তের মত, সেইটা বোঝবার চেষ্টা করতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এবং আপনারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান যেহেতু দেখেন, আপনারা জানেন এই লাইভ ইন ফোনের নিয়মটা কি। জন্ম তারিখ, সময়, স্থানের নাম, দুটো প্রশ্ন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। আজ শনিবার, শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে চেম্বার। সোমবার কালীঘাট দুপুর 2টা থেকে 5টা, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে, বৃহস্পতিবার শেওড়াফুলি। হ্যালো, বলুন। 2003 টাইম হচ্ছে দুপুর 3:47। তারপরে কি জানতে চাইছেন? আজ থেকে শুরু হচ্ছে আপনার শনির সাড়ে সাথী, আপনার মেষ রাশি। আপনি কি করছেন এখন? আচ্ছা, প্রথম হচ্ছে এমসিএ টা পড়ছিলেন, বন্ধ হয়ে গেছে পড়াটা? আচ্ছা, এমসিএ কমপ্লিট হবে, তাহলে আপনার প্রশ্নটা কি?
করছি কাজ হচ্ছে না। না, তার তার কারণ আছে। প্রথম হচ্ছে আপনার মঙ্গলটা ষষ্ঠে, এই লগ্নের ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠে থাকলে আশানুরূপ কর্মটা যে ইচ্ছা হচ্ছে সেইখানে একটা বাধা সৃষ্টি, সেই গ্রহটাকে প্রতিকার করতে হবে। 2 নম্বর, বৃহস্পতি কর্কটে বক্রী তুঙ্গ অবস্থায়, তাকেও প্রতিকার করতে হবে। কিন্তু শনি এত বলবান, 7.5 প্রভাব প্রতিপত্তি আপনার মিডল ফেজে পড়বে খারাপটা, কিন্তু ভালো স্টার্টিং যেটা শুরু হচ্ছে তাতে এমন কিছু ব্যাপার নেই। মে 2025, মে মাসে 2025 থেকে আপনার কর্মক্ষেত্রে ভালো সময়, MCA কমপ্লিট হবে এবং চাকরি অসাধারণ পরবর্তীকালে পাবেন, আর প্রচুর অর্থের মালিক হতে পারবেন। এটা কিন্তু আপনি নিয়ে এসেছেন, আমার কোনো যোগ্যতা নেই, এই রাশিচক্রটা রিড করে বলাটার কথা আমি বলছি। তাতে না, হওয়ার সময়টা আসতে দিতে হবে তো, আপনার সময়টাই তো আসেনি, সময়টা বন্ধু ওয়েট করতে হবে একটু। হ্যাঁ, মে মাস থেকে শুরু হচ্ছে, অথবা ওই ক্যাম্পাসিং, ওই চাকরি, ভালো চাকরি, কেরিয়ার যেটা চাইছেন সেটা পাবেন। ঠিক আছে, গোল্ডেন টাইম 2032 থেকে 50, ওই 18 বছর গোল্ডেন টাইম যাবে। যত বয়স বাড়বে পরবর্তীকালে তত অর্থ সম্পদের ব্যাপারটা শুভ ফল হবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে, প্রত্যেককে স্বাগত। ধূমাবতী প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান, তন্ত্রের সপ্তম বিদ্যা হচ্ছে ধূমাবতী। খুব কম গৃহে এই পুজো দেখবেন, খুব কম সাধক বা উপাসকগণ এই ক্রিয়া করেন, এতই গুহ্য, কঠিনের থেকেও ব্যাপারটা হচ্ছে গুহ্য। এই রূপ সৃষ্টি হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন রাত্রি। এই ধূমাবতীর ক্রিয়া একদম সঠিক তন্ত্রোক্ত শাস্ত্র মতে করে ধূমাবতীর কবচ যন্ত্র ধারণ করলে মহাশত্রু থেকে আপনি মুক্তি পাবেন, অজানা রোগ থেকে মুক্তি পাবেন। বিচ্ছেদ কর্মে ধূমাবতী প্রয়োগ শ্রেষ্ঠ। আর আকর্ষণের ক্ষেত্রে নারী পুরুষ হতে পারে, স্বামী স্ত্রী হতে পারে, পিতামাতার সাথে বিচ্ছেদ হয়, কি বিচ্ছেদ কলিকালে হয় না, এই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ধূমাবতীর প্রয়োগ। গর্ভধারণের সমস্যা, গর্ভ আসছে না, আসলে থাকছে না, বহুদিন বিবাহ হয়েছে সেক্ষেত্রে কনসিভ করছে না, দুশ্চিন্তাগ্রস্ত, মামলা মকদ্দমা হ্যাং হয়ে রয়েছে, কর্মে প্রতিষ্ঠার জায়গা নেই, আপনি ডিপ্রেসড, আপনি কনফিউজ, আপনি জীবনের স্বাদ গ্রহণ করতে পারছেন না, চূড়ান্ত অবসাদ, তখন করবেন আপনি ধূমাবতী প্রয়োগ। ধূমাবতী প্রয়োগের ক্ষেত্রে ধুম ধুম ধূমাবতী ঠ ঠ, ধুম ধুম ধূমাবতী ঠ ঠ। যাদের কেতুর দশা চলছে, যাদের অষ্টমে কেতু, যাদের সপ্তমে কেতু, যাদের চতুর্থে কেতু, যাদের দ্বাদশে কেতু, তারা এই মন্ত্র জপ করবেন। কিন্তু অবশ্যই দীক্ষিত হতে হবে, কারণ গুরুর দেওয়া নাম আগে না করলে, মানে ইষ্ট মন্ত্র জপ না করে কোনো মন্ত্র জপ করলে কোনো ফল লাভ হবে না, কিছুতেই হতে পারে না। তার কারণ গুরুর দেওয়া মন্ত্র আপনাকে গুরু মন্ত্র কর্ণে দেয়নি, প্রাণে দিয়েছে, প্রাণ। কারণ গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর। তাহলে আলাদা করে বিষ্ণু, মহেশ্বর, শ্রীকৃষ্ণ খোঁজবার প্রয়োজন হয় না। সেই জন্য গুরুর প্রদত্ত যে মন্ত্র, সেই মন্ত্র আগে নিষ্ঠার সাথে জপ করে তারপরে এই ধূমাবতীর যে রূপ একটু দেখুন, এই রূপের সামনে ধুম ধুম ধূমাবতী ঠ ঠ, ধুম ধুম ধূমাবতী ঠ ঠ, এই মন্ত্র নিশিকালে অষ্টমী, নবমী, চতুর্দশী, অমাবস্যা, কৃষ্ণপক্ষের এবং সংক্রান্তি, এই তিথিগুলোতে জপ করলে আপনি যে সমস্যা, চরম শত্রুর দমন, গুপ্ত শত্রু, রোগ ব্যাধি যেগুলো অজানা, যেগুলো আক্রান্তে মানুষ মৃত্যু মুখে পতিত হয়, চর্মরোগ থেকে আরম্ভ করে
এমন এমন রোগ ব্যাধি হয় যেগুলো ডাক্তার তার ডায়াগনোসিস করতে পারে না। এটা প্রারব্ধ ফল থেকে আসে। প্রারব্ধজনিত কর্ম যদি আপনার খারাপ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। গ্রহকে শান্ত করতে হবে। দশমা বিদ্যার সপ্তম বিদ্যা হচ্ছে ধূমাবতী। এই ধূমাবতীর উপাসনা করতে হবে। আর প্রত্যেকে শ্রীমদ ভাগবত গীতা একদিন প্রতিদিন এক অধ্যায় পাঠ, এর থেকে মহা ঔষধ আর কলিকালে কিছু নেই। এই যে বর্তমান জগৎ, সেই বর্তমান জগৎ হচ্ছে শ্রী ভগবানের যুগ ধর্ম এই গীতাতেই আছে। শ্রীমদ ভগবত গীতা, এই মদ কথার মানে বহু জ্যোতিষ সন্ন্যাস পণ্ডিত ব্যক্তিও জানেন না। এই মদ মানে ভগবানের ইচ্ছা, সেই ইচ্ছাটা গীতায় আছে। আমাদের একটাই দোষ, আমাদের সনাতন ধর্মের যারা আমরা রয়েছি তারা নিজেদের ধর্মগ্রন্থ পড়ব না, আর সব করব, বৈভব লক্ষ্মীর পাঁচালী পড়ব, উপবাস করব, কিন্তু নিজের ধর্মগ্রন্থে ভগবান অর্জুনকে কি বলেছেন সেইটা একবারও বোঝার চেষ্টা করবেন না। যদি বুঝতে পারেন এবং গীতার রস নিতে পারেন অন্তরে, তাহলে জেনে রাখবেন আপনার যত বড় দুর্ভোগ হোক সব দুর্ভোগ চলে যাবে। কেন? ভগবান সেখানে সংস্কৃত শ্লোকে বুঝিয়ে দিয়েছে, গীতা মে হৃদয়ং মম, যিনি গীতা পাঠ করেন তাকে আমি হৃদয়ে রাখি। তাহলে আপনার চিত্তে যদি শ্রী ভগবান বাস করেন, তাহলে আপনার চিন্তাটা এত চিন্তার কিসের ডিপ্রেশন? ভগবানের গীতায় প্রথম যে অধ্যায়টা, সেই অধ্যায়টার নাম কি? অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগ মানে অর্জুন ডিপ্রেসড, কনফিউজড। ডিপ্রেসড কেন? আমরাও দেখবেন সংসারে শুধু অবসাদ, শুধু ডিপ্রেশন, আমার এটা হচ্ছে না, আমার ওটা হচ্ছে না। এই যে হচ্ছে না আর যন্ত্রণা, এর কারণ একটাই, তার কারণ আমাদের বাসনা। তাহলে বাসনা বা কামনাগুলোকে ভগবান আপনাকে ঠিক করে দেবে তো, তাহলে ভগবানের দ্বারস্থ হতে হবে। তাহলে ভগবানের দ্বারস্থ হওয়ার আসল হচ্ছে মূল যেটি, সেটি হচ্ছে ধর্মগ্রন্থ প্রতিদিন পড়া। ইসলাম ধর্মে যে কোরআন, পবিত্র কোরআন পাঠ করেন, এমনি করেন না, সমস্ত গ্রহ সেখানে জব্দ হয়ে যাবে। গ্রহ যারা পীড়া দেয়, সেরকম গীতা পড়লে তাকে ছুতে পারবে না কেউ, যদি ঠিক মতো গীতা পাঠ প্রতিদিন করেন। ভগবানই করাবেন এবং তার রস আস্বাদন করেন। খ্রিস্টান ধর্মেও সেই বাইবেল এবং শিখদের সেই গ্রন্থ সাহেব। অতএব নিজের নিজের ধর্মগ্রন্থ যারা পাঠ করেন না, শুধু জ্যোতিষতান্ত্রিকের কাছে ঘুরে ঘুরে নিজের কর্মফল ক্ষয় হবে না, কোনোদিন হবে না। এবং এটি কোনো জ্যোতিষ আপনাদের বলবে না। জ্যোতিষদের এখন কাজ হচ্ছে শুধু ভয় দেখানো। এই যে আজকে শনির সঞ্চার আছে, চতুর্দিকে ইউটিউব এবং চ্যানেলে আপনাদের ভয় দেখানো শুরু হয়ে গেছে, আপনার খারাপ হবে, আপনার ভালো হবে, এই জিনিসগুলো বলছে। কিন্তু আমি আপনাকে বলছি, শনি মীন রাশিতে প্রবেশের ক্ষেত্রে কোনো ভয়ের কিছু নেই। সাড়ে সাথে এবং যাদের ধাইয়া চলবে ধনু এবং সিংহ রাশির ক্ষেত্রে মকরের সাড়ে সাথে চলে যাবে, কুম্ভ এবং মীন সাড়ে সাথে চলবে। তাতে এমন কিছু ভয় পাওয়ার কিছু নেই যে শনি মীন রাশিতে প্রবেশ করলে একেবারে জগৎ ধ্বংস হয়ে যাবে। এই ভয় দেখানো জ্যোতিষদের এই কৌশলকে একটু প্রতিবাদ করুন বা একটু বোঝবার চেষ্টা করুন। প্রতিবাদ মানে ঝগড়া নয়, বোঝবার চেষ্টা করুন। কোনো ভয়ের ব্যাপার নেই। আপনার যে প্রারব্ধ কর্মফল, সেটা আপনাকে জন্মগ্রহণ করলে ভোগ করতেই হবে। এই ভোগের থেকে আপনি উদ্ধার হতে চাইছেন, সিম্পল ব্যাপার। আপনি গুরু মন্ত্র জপ, ভাগবত গীতা এক অধ্যায় পাঠ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা সংকীর্তন, আর সাত্বিক আহারের মধ্যে থাকার চেষ্টা।
এতেই আপনার কর্মফল ক্ষয় হবে। যারা গীতাটা খুলে পড়েছেন দেখবেন গীতা পাঠের মাহাত্ম্যের দ্বিতীয় শ্লোকে ভগবান বলেছেন যে প্রারব্ধ কর্মজনিত যে কুফল আমরা ভোগ করি, গীতা পাঠ করলে সেটা আমি ঠিক করি। কারণ গীতা পাঠের মাহাত্ম্যটা যখন পড়বেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কি পাঠ করছেন। কিন্তু গীতাটা যদি আপনি কোনোদিন না খুলে রাখেন, না পাঠ করেন, শুধু আসলে লাল কাপড় দিয়ে রেখে তুলসী দেওয়াটাই কাজ নয়, পাঠ করতে হবে প্রতিদিন। কারণ ভগবান অর্জুনকে এই ডিপ্রেসড অবসাদ সংসারে রোগ শোক দুঃখ জরা ব্যাধি সমস্যা এটা থাকবে, এটা থেকে এত সহজে মুক্তি হয় না, কোনোদিনও হবেও না। কিন্তু এটার সঙ্গে আপনাকে যুদ্ধ করবার জন্য ইন্সপায়ার করেছিল যে তুমি ক্ষত্রিয়, তোমার কাজ যুদ্ধ করা। এই যুদ্ধ মানে সংসার যুদ্ধ। সংসারে যুদ্ধ করতে গেলে এক হাতে গীতা, এক হাতে যুদ্ধ। একবার করে দেখুন। এবং প্রতিদিন সারাদিন আপনারা প্রচুর ব্যস্ত, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর মতো, সেক্ষেত্রে রাত্রে শোয়ার সময় এক অধ্যায় গীতা পাঠ মন দিয়ে করে ঘুমোবেন। আপনি দেখবেন 1 মাসের মধ্যে ভগবান আপনাকে করুণা করবে, পথ দেখাবে। যে সমস্যাগুলোতে ভুগছেন সেই সমস্যার জটগুলো খুলতে থাকবে। কারণ ভগবান বলছেন তিনি সেখানে আমার শরণাগত হলে আমি তাকে রক্ষা করব। তাহলে শ্রী ভগবানের কমিটমেন্ট নিশ্চয়ই আমাদের আপনার মতো কমিটমেন্ট নয়, তার কথার সত্যতা যুক্তি আছে। আপনাকে আমি ব্যক্তিগতভাবে উৎসাহ দিচ্ছি যে প্রতিদিন রাত্রে শোয়ার সময় গীতা পাঠ যদি কর্মব্যস্ত থাকেন, কারণ আপনাদের তো সময় শুধু অর্থ রোজগার আর দৌড়, এর মধ্যে থেকে আলটিমেটলি শূন্য হবে। সেটা পরে বুঝবেন, তখন সময় চলে যাবে। সেজন্য কর্মব্যস্তর জন্য, কর্মগুলো ভগবানেরই কর্ম। আপনি অফিস যাচ্ছেন, ব্যবসা করছেন, এটা কার কর্ম? আপনার নাকি? ভগবান দিয়েছে কর্ম করতে, যিনি এই কর্মটা করতে দিয়েছেন তাকে স্মরণ করা আপনার কাজ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা, যারা ফোন করবেন জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে 2টো প্রশ্ন করবেন। আজ শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার। প্রতি সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে 5টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বুধবার সোদপুরে রেল স্টেশনের পাশে দুপুর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন 2টো প্রশ্ন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য। এই লাইভ হরোস্কোপটার মধ্যে আপনি সব কিছু পাবেন, আপনার জানার শেষ নেই। আপনার সন্তানের আয়ু, আপনার সন্তানের শিক্ষা, আপনার সন্তানের প্রতিষ্ঠা, বিবাহ, মা বাবার সাথে সম্পর্ক, পরমায়ু, রোগ ব্যাধির সঙ্গে লড়াই, সমস্ত রিপোর্টটাই লাইভ গোষ্ঠীতে দেওয়া। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। বুকিং নাম্বারে ফোন করে অনলাইনের নিয়মটা জেনে নেবেন। আর তার সাথে অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা এবং ডিগ্রি, মাস্টার্স এবং ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ ক্রিয়ার জন্য শিক্ষা কোর্স। বেসিক লেভেল, হায়ার লেভেলের বিরাচার তন্ত্র এবং কৌল হতে গিয়ে যে পূর্ণাভিষেক, শাক্তাভিষেক, ক্রম দীক্ষা, সাম্রাজ্য, তার সমস্ত প্রয়োগ হাতে কলমে অফলাইন অনলাইন দুটোতেই শেখানো হয়। অতএব আপনি সেখানেই ভর্তি হতে পারেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সামনে যে ডায়াল নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করবেন এবং যে ফোনটি করবেন
দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করে নেবেন, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন সৃষ্টি টিভি পণ্ডিত লাইভ ইন ফোনে। প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটাই ছিলাম সেই আলোচনাটাই আবার ফিরি। ধূমাবতীর প্রয়োগ, তন্ত্রের ষটক্রিয়া, এছাড়া কোন উন্নতির জন্য দশমা বিদ্যার সপ্তম বিদ্যা ধূমাবতীর প্রয়োগ, এই প্রয়োগে আপনার কি কি সমস্যার সমাধান হবে? গর্ভ সঞ্চার, শত্রু নিধন, গৃহ শান্তি, অ্যাফেয়ার নিয়ে সমস্যা, সন্তান সন্ততির সাথে রিলেশন খারাপ, বিবাহে বাধা, কারণ অষ্টম, সপ্তম, চতুর্থ লগ্ন, দ্বাদশ এই কটি স্থানে কেতু যদি ডেভিলেটেড থাকে, নিচস্থ অথবা অশুভ নক্ষত্রে থাকে, তাহলে সেই ভাব নিয়ে সারাটা জীবন আপনাকে প্রারব্ধ কর্মের ফল ভোগ করাবে। প্রারব্ধ থেকে বেরোবার কোনো রাস্তা নেই। এই কথা আমার মতো একজন মূর্খ রোজ বলছে, সারা জীবন বলবো যতদিন জীবিত থাকবো। প্রারব্ধ কর্ম ফল থেকে বাঁচবার রাস্তা তিনটে। একটা রাস্তা গুরুর চরণে শরণাগত, গুরুর দেওয়া ইষ্ট মন্ত্র অবিরাম জপ, শ্রীমদ ভাগবত গীতা প্রতিদিন ন্যূনতম 1 অধ্যায় পাঠ, আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অথবা সংকীর্তন। এটা ছাড়া কলি যুগে প্রারব্ধ কর্ম ক্ষয় হবে না। আপনি কোনো যন্ত্রণা থেকে বেরোতে পারবেন না। যে সকল জ্যোতিষীরা আপনাদের এই তন্ত্র, তারাপীঠ, হোম, যজ্ঞ এইগুলো দেখিয়ে বোঝাতে চায় যে ওটার থেকেই বাঁচবার একটা পথ, কখনোই নয়। কারণ তন্ত্র একটা উইং, কিন্তু মনে রাখবেন সেই উইং এর মাথায় রয়েছে সেই ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মের যত পুজো, যত জপ, যত ধর্ম যা দেখছেন, যাগ যজ্ঞ পুজো পাঠ যা দেখেন, সবই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছে। তুমি শাস্ত্রোপদিষ্ট কর্ম করো, তুমি নিত্য কর্ম করো, তুমি আমার শরণাগত হও, মন্মনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কার বলছেন না? আপনারা তো গীতাটা খোলেননি কোনোদিনও। কি বলেছেন ভগবান অর্জুনকে? অর্জুনকে বলেছেন মানে আমাদের উদ্দেশ্যে বলেছেন। কি বলেছেন? কি কথাটা? যে আমরা কিভাবে সংসারে যুদ্ধ করব, এক হাতে ভগবান, এক হাতে সংসার। কিন্তু আমরা তো সেটা করব না। আমরা কি করব? আমরা আমাদের কর্ম বলে সেই কর্মগুলো করতে গিয়ে কর্মের জালে, কর্মের প্রারব্ধ কর্মের ফলে জড়িয়ে। রামপ্রসাদের গানে পাননি, সকলই তোমার ইচ্ছা, লোকে বলে আমি করি, আমি কিচ্ছু করছি না। আপনার আমার কোনো করবার ক্ষমতা নেই। আমরা এক মুহূর্তের জন্য পৃথিবী ছেড়ে দিতে পারি। একটা মুহূর্ত। যিনি 5 মিনিট পরে গত হবেন, তিনি কিন্তু এখনো ভেবে যাচ্ছেন কালকে কি বাজার করবে। ঈশ্বর চিন্তা নেই। গীতা কি করে? গীতোক্ত বুদ্ধিতে পরিচালনা করে। শ্রীমদ ভাগবত গীতা ঠিক মতো পাঠ করলে কি হবে? কি কি হবে? কারণ আপনারা তো ফল ছাড়া কথা বলবেন না। ভগবান বলেছেন কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচিৎ। কর্মে তোমার অধিকার, ফলে নয়। কর্তব্য কর্ম সংসারে যে করছেন, ছেলে মানুষ করা, স্বামী সেবা করা, স্বামী পত্নী সেবা করা, আত্মীয় পরিজনের সেবা করা, সংসার করছেন, এটা প্রত্যেকটি কর্মই হচ্ছে নিষ্কাম কর্ম এবং কর্তব্য করতে বলছে। কর্তব্য অবহেলা পাপ। একজনকে খুন করে দিলেই পাপ নয়, কর্তব্যে অবহেলা। আমার যে কর্তব্য, দায় দায়িত্ব, সেটা যদি আমি পালন না করি, সেটাই আমার পাপ। তা ভগবান বলছেন কি? গীতা পড়লে কি হবে? গীতোক্ত বুদ্ধি প্রদান করবেন ভগবান আপনার মস্তিষ্কে। সবসময় আপনাকে পরিচালিত করবেন ভগবান। আপনার ভয়টা কি? আপনাকে তারাপীঠ যেতে হবে, দক্ষিণেশ্বর যেতে হবে, তীর্থে তীর্থে ঘুরতে হবে,
তান্ত্রিক জ্যোতিষদের কাছে গিয়ে হোম করাতে হবে, এত সোজা না। সেইটা করেই যদি কর্মফল চলে যেত, তাহলে এই যে ভগবানের স্তব স্তুতি সংকীর্তন জপ এগুলোর প্রয়োজন থাকতো না। থাকতো কি? জ্যোতিষদের কাছে আসতেন, আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরতেন। এত সহজ নয়। একজন জ্যোতিষী আপনাকে গাইড করবে, ভয় দেখাবে না। ভয় দেখার গাইড করানো এক না। আপনার কালসর্প হয়েছে, আপনার মাঙ্গলিক হয়েছে, আপনার সাড়ে হয়েছে, আপনার কেমুদ্রুম, আপনার শনি মীন রাশিতে প্রবেশ করছে বলে ভয় দেখিয়ে আপনার চিত্তটার মধ্যে চূড়ান্ত অবস্থান। আমার প্রচুর ক্লায়েন্ট গতকাল আমাকে ফোন করেছিলেন, করে বলছেন শনি মীন রাশিতে ঢুকবে, সবাই ভয় দেখাচ্ছে। এবং দেখা কোনো ভয়ের কিছু নেই। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, সেইটা জগতে সবসময় ছিল। শনির প্রবেশ কারো ক্ষতি হতে পারে, এবং সেই ক্ষতি তার কর্মফল থেকে হবে, তার জন্য শনি দায়ী নন। 2 নম্বর হচ্ছে আবার কাউকে প্রচুর ভালো রাখতে পারে, সেটাও সেই শ্রী ভগবানের কর্মফলের দান। এটা বুঝবার চেষ্টা করুন, এটা রিয়ালাইজ করবার চেষ্টা করুন। এইগুলো অন্য জ্যোতিষদের অনুষ্ঠানে আপনারা কোনোদিন পাবেনও না, আর কেউ বলবেও না, এবং বলতে পারবেও না। তার কারণ হচ্ছে তাদের বক্তব্যটা হচ্ছে আপনার মাঙ্গলিক হয়েছে, চেম্বারে আসুন, আপনার গ্রহণযোগ আছে, কালসর্প আছে, আমি কাটিয়ে দেব, এই কথাটা বলে। কিন্তু জ্যোতিষ কি নিজে জানে তারও কালসর্প আছে, তারও মাঙ্গলিক আছে, তারও শত্রু বেষ্টিত আছে? সেটা কিন্তু বলবে। বুঝতে পেরেছেন? ডাক্তারেরও রোগ হয়। যে ডাক্তার দীর্ঘদিন চিকিৎসা করেছেন, তারা যখন মারা যান, এক্সপায়ার করেন, তখন একটা রোগ ব্যাধিতেই করে। ওটা কোনো ব্যাপার নয়। অতএব এই ভয় দেখানোর কৌশল, শনি মিনে ঢুকেছে, রাহু ঢুকবে কুম্ভে, আপনি আপনার এই খারাপ হবে, খারাপ হবে বলে আপনার মানসিক জায়গাকে বিধ্বস্ত করে তুলছে যারা, তারা কিন্তু খুব বেশি দিন এটা পাবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে নমস্কার। যারা ফোন করেছেন তাদের নমস্কার। যারা ফোন করা বাকি আছে, স্বল্প পরিসরের সময় অনুষ্ঠান, সামনে ল্যান্ডলাইন যাচ্ছে, একদম ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন। আজ শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজগীয় মন্দির। বইগুলোকে কালেক্ট করার চেষ্টা করুন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহনতন্ত্র, এই প্রতিটি বইয়ে রয়েছে ঘরোয়া টোটকা প্রতিকার। সবসময় জ্যোতিষদের কাছে দৌড়ে যেতে হবে এমন কোনো কথা নেই। এই ঘরোয়া টোটকা প্রতিকারে আপনি অনেকভাবে উপকৃত হতে পারবেন। জ্যোতিষ ছাত্রছাত্রীদের জন্য অনলাইন কনসালটেশন এবং এই বইগুলোকে কালেক্ট করে পড়ার প্রয়োজন আছে। বাস্তু সম্পর্কের জন্য বাস্তু মঙ্গল, ঘরের টুকিটাকি সমস্যার জন্য গৃহস্থের টোটকা, রোগ ব্যাধির জন্য অ্যাস্ট্রোপ্যাথি এবং বাস্তু মঙ্গল। ইউটিউবে অনুষ্ঠানটা এনজয় করতে পারবেন, দেখতে পারবেন, আপলোড করা হয়। সৃষ্টি টিভি পণ্ডিতশ্রী অর্পণ সাবস্ক্রাইব করবেন, আর পণ্ডিতশ্রী অর্পণ ফেসবুক পেজটা লিংক করে নেবেন, সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে বলবেন, এবং 2টো প্রশ্ন কিন্তু 2টো। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। নমস্কার স্যার। বলুন, আমি নিজের ব্যাপারে জানতে চাই। বলুন ডেট অফ বার্থ, টাইম। আমার নাম প্রীতম ছেত্রী, ডেট অফ টাইম 16/11 দাঁড়ান, 16/11/2005। টাইম, জন্ম সময় দুপুর 12টা, জন্মস্থান মালদা জেলা। কি জানতে চাইছেন বলুন। আমার কেরিয়ার নিয়ে জানতে চাইছিলাম। আপনি কি করছেন এখন? এখন তো উচ্চ শিক্ষার জন্য পড়ছি। প্রথম হচ্ছে আপনার বৃষ রাশি, আজ থেকে শনি মীন রাশিতে প্রবেশ, এবং মে মাস থেকে সময় অত্যন্ত ভালো।
কারণ কেরিয়ারের সফলতা চরম পর্যায়ে যাবে, উচ্চশিক্ষা সম্পূর্ণ হবে। 2027 থেকে 29-এর মধ্যে আপনার কর্ম প্রতিষ্ঠা সম্পূর্ণ হবে। আচ্ছা স্যার, বলছি বিজনেস করলে কি বিজনেস করতে পারি? আচ্ছা, প্রথম হচ্ছে আপনার যে লগ্ন এবং আপনার যে অবস্থান তাতে খুব ভালো হয় তরল পদার্থ, গার্মেন্টস, শৌখিনজাত দ্রব্য, খাদ্যদ্রব্য এই ধরনের, ঠিক আছে। আচ্ছা, আর নিজের পছন্দ করে বিয়ে হওয়ার যোগ, অ্যাফেয়ার ম্যারেজ হবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেলফ ড্রাইভ 2 হুইলার আর 4 হুইলার চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন। আচ্ছা স্যার, বলছিলাম গভর্নমেন্ট সেক্টরে কোন লাইনে গেলে ভালো হবে আমার পক্ষে? কোথায় কোথায় কোথায়? গভর্নমেন্ট সেক্টরে। আপনার দেখুন, আপনার তো একাদশে বুধ, ন্যাচারালি সেক্ষেত্রে ব্যাংক রিলেটেড হতে পারে, WBCS রিলেটেড হতে পারে, কোনো সমস্যা নেই, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড হতে পারে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। নমস্কার নেবেন, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। শনিবার শোভাবাজার, শুক্রবার নিজগৃহ মন্দির হাওড়া, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। অনলাইন কনসালটেশন বুকিং চলছে, এছাড়া অফলাইন যারা চেম্বারে আসেন তাদেরও বুকিং চলছে। হ্যালো, হ্যাঁ, বলুন, মায়ের ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইমটা? 18/9/1976। 18/9/1976। টাইম? টাইম রাত্রি 8টা। কোথায়? জন্মস্থান আপনার সাক্ষী। আচ্ছা, বলুন মায়ের কি জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য নিয়ে আর আপনার এটা। প্রথম প্রশ্নটা শরীর স্বাস্থ্য, দ্বিতীয় প্রশ্নটা? দ্বিতীয় প্রশ্ন শরীর মানে আপনার মানে আর্থিক উন্নতি হবে। আচ্ছা, প্রথম হচ্ছে আর্থিক উন্নতি জুন মাস থেকে হবে, বর্তমান সময় থেকে যা যাচ্ছে তার থেকে একটু বেটার হবে। শরীরের জায়গাটা সাবধানতা অবলম্বন করতেই হবে। মঙ্গল ষষ্ঠে, লোয়ার অ্যাবডোমেন অপারেশনের যোগ আছে। আর শনি চতুর্থে, এই জায়গাটাকে প্রতিকার করতে হবে। শনি এবং মঙ্গলের প্রতিকার না করলে শরীর মাঝে মাঝেই ভোগাবে, ঠিক আছে। আর আপনার নক্ষত্র মানে রাশিগুলো একটু বলে দেবেন। মিথুন, আমার দুটো প্রশ্ন করা যায়, দুটো উত্তর দিয়ে দিয়েছি, তবু আপনি যখন অনুরোধ করেছেন, আপনার হচ্ছে মিথুন রাশি, দেবগণ, পুনর্বসু নক্ষত্র। নমস্কার নেবেন, লাইভ ইনফোনে প্রত্যেকে স্বাগত। এক অল্প সময় রয়েছে, ফ্রন্ট স্ক্রলে যে ডায়াল নাম্বার যাচ্ছে সেখানে ফোন করবেন। নিয়মটা খুব ভালো জানেন, কারণ প্রশ্ন করলে উত্তর দিতে আমার 1 সেকেন্ডের কম সময় লাগে। হ্যালো, নমস্কার, বলুন। আমি বর্ধমান থেকে বলছিলাম, একটু আমার নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ, টাইমটা? ডেট অফ বার্থ হচ্ছে 26/10/1999। টাইম? সকাল 8টা 26। সকাল 8টা 26। ও কোথায়? বর্ধমানেই? বর্ধমান। 26/10/1998। বলুন কি জানতে চাইছেন? ধনু রাশি, আপনার ঢাইয়া শুরু হচ্ছে আজ থেকেই। রাশির চতুর্থে শনি, নিজের মায়ের শরীরের দিকটা একটু নজর রাখবেন। বলুন। আমি বর্তমানে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করছি, তো আমি চাইছিলাম যে এর থেকে একটু মানে বেটার জব। এর থেকে বেটার জব আপনার অবশ্যই হবে, একদম কাগজে লিখে নিন। মে 2025 থেকে 2026-এর অক্টোবর, এই স্প্যানটার মধ্যে আরো বেটার জব হবে, ঠিক আছে। আচ্ছা, সেটা কি মানে কোথায় হতে পারে, কোন সেক্টরে হতে পারে? মানে আপনি কোন সেক্টরে আছেন এখন? আমি এখন এই প্রাইভেট ইউনিভার্সিটিতে জব করি। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটিতে আছেন, সেটা আরো ভালো ইউনিভার্সিটিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি জানতে চাইছেন? 2 নম্বর আরেকটা কথা বলি, আপনার কিন্তু শনি জন্মকালীন ডেভিলেটেড এবং বকরি, শনি বৃহস্পতি বকরি দুটো খুব ভাইটাল গ্রহ। এই দুটোর ঠিক মতো প্রতিকার করবেন, তাহলে না আপনার উন্নতিটা আরো ভালো হবে। হ্যাঁ, 65 to 70% আছে, আপনি চেষ্টা করতেই পারেন, বয়স আছে যখন, কোনো অসুবিধা নেই। সরকারি চাকরি তো মানুষই করে, মানুষ চেষ্টা করেই তো সেই জায়গায় পৌঁছায়, আপনিও পারবেন। নমস্কার নেবেন, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। পারবেন না এরকম কথা জীবনে বলবেন না, কোনো নেগেটিভ অ্যাটিটিউড যাতে না আসে। আর শুধু গীতা পড়বার চেষ্টা করুন,
গীতা পড়লে ইন্সপায়ার্ড হবে, উৎসাহ হবে। কারণ অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ 700 শ্লোকে শুধু উৎসাহ দিয়েছে, তুমি যুদ্ধ করো। এই যুদ্ধ মানে সংসার যুদ্ধ, ব্যাটল ফিল্ড, এটা ওয়ার ফিল্ড, এটা সর্বসময় কর্মের যুদ্ধ, রোগের সাথে যুদ্ধ, অর্থের সাথে যুদ্ধ। এই যুদ্ধ করতেই হবে আপনাকে। কোন জ্যোতিষতান্ত্রিক এই যুদ্ধ থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না। এই এতটুকু অনেস্টলি কথা আপনি কোন জ্যোতিষতান্ত্রিকদের কাছ থেকে পাবেনও না, বলবেই না। কারণ ওদের কাজটা হচ্ছে আপনাকে ভয় দেখানো, আপনাকে আরো ডিপ্রেশনে নিয়ে যাওয়া, আপনাকে আরো মানসিক ভাবে দুর্বল করে দেওয়া। আমারটা ঠিক উল্টো, আপনার কোনো ভয় নেই, আপনি তো চাকরি পাবেন, আপনি তো ব্যবসা করবেন। চতুর্দিকে চাকরি ব্যবসা, মানুষ যে কর্ম প্রতিষ্ঠা হচ্ছে মানুষেরই তো হয়, তাহলে আপনার কেন হবে না? আমার প্রশ্ন মানে অনুষ্ঠানের ভেতরের যে দর্শন সেটা বোঝবার চেষ্টা করুন, আপনারও হবে, কেন হবে না? এই পথ দেখতে গেলে ভগবদ গীতার অবলম্বন করুন। আপনি দেখুন পাঠ করে, 1 মাস মন দিয়ে 1 অধ্যায় করে অন্তত 8 ঘন্টা 40 মিনিট সময় দিন, 24 ঘন্টার মধ্যে ভগবান কি ধরনের করুণা আপনাকে করবে আপনি ধারণায় আনতে পারবেন না। আপনাকে জীবনে হয়তো এই কথাটা কেউ বলেই, কারণ প্রারব্ধ কর্মের ফল গুরুর মন্ত্র জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ আর গীতা পাঠ ছাড়া যাবে না। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি বিআরটি থেকে বলছিলাম। বলুন। আমার বিষয়ে আমি একটু জানতে চাইছিলাম। অবশ্যই। ডেট অফ বার্থ, টাইম? 26 জুন 1994। জান 26 জুন 1994, 12:15 দুপুর, কলকাতা, নাগেরবাড়ি। আচ্ছা, কি জানতে চাইছেন? আজ থেকে আপনার 7:30 চলে যাচ্ছে, বলে আপনার 7:30 আজ থেকে চলে যাচ্ছে। মে মাস থেকে খুব ভালো যোগ কর্মের। 7:30 চলে গেলেই সঙ্গে সঙ্গে রেজাল্টটা আসে না, 1-1.5 মাস পর থেকে আসে। মে মাস থেকে ভালো যোগ, মে থেকে অক্টোবর ভালো জব হবে, একাধিক যোগাযোগ আসবে এবং সেখান থেকে চাকরি পাবেন। হ্যাঁ, আর একদম সময় নেই, আজকে ছুটি দিতে হবে আপনাদের। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা